দেখেন না, এই যে ইন্ডিয়া, আমরা একটা স্বাধীন রাষ্ট্র, স্বাধীন একটা দেশ বাংলাদেশ। এই বাংলাদেশের তারা কয়দিন পরে পরে ডর দেখায়, কই ফেস দিতাম না, মানে ফলাফলের খেলার মতো আর কি, খেলবি নি আর এইরকম আর কি। ফেস দিত না, রৌন দিত না, আমরা বিলে গরু দিত না। তা আমরা ফলাফেনে গরু যখন দিত না, তো আপনি কি আর কুরবানি না দিয়ে থাকাম? তখন এই শিক্ষিত ফলাফেনে ফার্ম খোলা শুরু করছে। ফার্ম খুললে আল্লাহর খাস মেরানো এত অজ্ঞান অজ্ঞাইছে, জরিপে দেখা যায়, সমীক্ষায় দেখা যায় যে গরু কুরবানি দেওয়ার পরেও, আগে আমরা মনে করছি ইন্ডিয়ার গরু নাইলে বুঝে কুরবানি হাফ প্যান্ট, এখন গরু কুরবানি দিয়েও বাংলাদেশ আরো গরু উফুরে, ঠিক কিনা? আমি তার লেগে সব মাহফিল গেলে কই আপনার এই বুড়া মানুষটি যে, আচ্ছা এবারে মনে করেন যে দূর বুড়া, এবারে আধা ঘন্টা খ্যাত কাম করলে এবারে শরীরে কি খারাপ হইবে না, আরো ভালো থাকবো? আপনার তো ভালো থাকতো না। আপনি যদি সকাল বিকালবেলা আপনি কুদরা এই আসরের ফটটা আপনি দুপুরে খাইয়ে হুতেন না, বয়স হয়েছে, অনুতনের টাইম হয়েছে, আসরের ফটের থেকে মাগরিব পর্যন্ত কয়টা এই রাস্তার কান্দার মধ্যে যদি টমেটো গাছ লাগাই রাখে, বাংলাদেশের জমিন আল্লাহ এত নেয়ামত দিছে, গুতা দিয়া লাগাইলে হইয়া বইয়া থাকে। আর আমি সৌদি আরবে দেখছি একটা গাছের গোড়াত ওই 2 মাইল 3 মাইল দূরেতে ট্যাপ দিয়া পাইপ দিয়া পানি আন না, একটা গাছের লেগে একটা ট্যাপ ফিট করছে, হাজার হাজার টাকা খরচ করিয়া একটা গাছ টিকানো লাগে। আমরা লাউয়ের দানাটা লাগাই দিলে কালকে গিয়ে দেখে দিক মেল রয়েছে, আর যে গুতা দিয়া লাগাই দিলে বেড়া। পৃথিবীর কোন দেশে এই কারবার নাই যে গাছের ডাইল লাগাইলে গাছ হইয়া থাকে, আমরা তো সেই কারবার আছে, ঠিক কিনা কম? এই দেশটার মধ্যে করতে সমস্যাটা কি? তা এবারের মতো মানুষে কটা ফেস লাগাইলে সমস্যা কি, কটা রৌন লাগাইলে সমস্যা কি? ফেস লাগাইবো, শহীদ তলে হালাই রাখবো, রৌন উঠলে এটিতে চুলের বেনির মতো বানাইয়া তরকের লগে লটকাই রাখবো, বেরিয়েতে রৌনের কাম লাগলে হেনতে পারবো। যেই গাতাটা এখন মারিয়ে বইরে রয়েছে, এই গাতাটা কূপ দিয়ে 2টা লেবার লইয়া কাটটা সাইডগুল দিয়ে ফার বানাইয়া তেলাফিয়া হালাই রাখো, বইতে থাকে। এটি তো আর হালানো লাগে না, একবার হালাইলে সারা বছর হয়। এটি পরিকল্পনা একটু কম বুঝে এটি, ঠিক কিনা কম? তেলাফিয়া হালাই রাখলে হয়, তা আপনি 2টা তেলাফিয়া দইরা শহীদ তলে 2টা ফেস দিয়া, কাঁচামরিচ ফাইরা দিয়া, কাছে ধন্যবাদ সিটা দিয়া, আহারে খানা রে একটা হরুরি ডাক দিয়ে তখনের কথা খানায়, ঠিক কিনা কও? আপনি মন মতো খান না, আপনি ফেসের লেগে ইন্ডিয়ার ফেস এটা গিয়ে আপনার যখন শহীদ তলে ফেস থাকবো, আমি কইছিলাম 5 বছর আগে যে ইন্ডিয়ার তারা কারা তাদের বেড়ার কাছে ইয়া ডাক দিব, দুলা ভাই দুগলা ফেস নিয়েন। আমরা কইলাম বল নিহি খায়েঙ্গে শহীদ তলে। আর বাংলাদেশের ব্যতিক্রম, নির্বাচনের খবর নাই, তা গাছের ভিতরটা হাতলারে, ঠিক কিনা কয়? শুভেচ্ছা, ঈদুল আজহার শুভেচ্ছা, তে গাছ উইটা হাতলারতে আছে। আরেকবার সিটাগাংতে রামচন্দ্রপুর নামছে, এই গাছের তলি দিয়া যাইতে লইয়া এবারে আন্দার কিছু ফট, এবারে দেখে যে কারা জানি মাথার উপরে আতলারে, ও মাগো কইয়াছিলেন যে লুলমুল ছাইড়া দিছে, বেহুশ হইয়া পড়ে রয়েছে। দারোয়ান মারোয়ান দৌড়াইয়া আইয়া দেহে এবারে দাঁত খিলকিতে উঠে লেগেছে গা, এই সাইডে দিয়ে লুলমুল ছাইড়া দিছে, লড়ে না। ফানি ডানি ডাইল্লা হুশ করছে, পরে কয় কি তো ভাই আপনি কত এখান দিয়ে আইয়েন যান, আপনি আটকা বেহুশ হয়েছেন গেরে, কয় কারা জানি গাছ উইটা আতলারে। দারোয়ানে কয় আমরা দি সারাটা বছর এখনো দায়িত্ব পালন করি, কোনো সময় দেখলাম আপনি কই দেখলেন গাছ উইটা চাই আইনছেন, গাছের তলে নিচে পরে কখনো তো আতলারে। চাইয়া দে প্রস্তাইট সিট দিয়া উফনার ফেল চাইয়া দে তে আতলারে নির্বাচন করব। বড় নির্বাচনের খবর না, তুই হলু আতলারস কিন্তু তুই, ঠিক কিনা কও? আহারে খালি খালি ফদফদবি পাইতো, খালি ফদফদবি পাইতো। বাজার কমিটি হইছে, হেতে কমিটি ঢুকতে পারছে না, দেখা হেতে গিয়া সেটা কয় ভাই এটা বাজার কমিটি হইছে না, কয় কিতা? তোরা বাজার একটা কমিটি সারে, আলগা আলগা বাজার কমিটি করো না কেন? কয় কেমনে? কয় বাঁশ বেতার লেগা করো, এই তরকারি বাজার করো, মাছ বাজার করো। এরপরে গিয়াতে ঢুকছে, তার শান্তি নাই ডুহনের আগ পর্যন্ত, খালি নেতা হইত। আমরা দেশ যদি খালি কইতো কারা কারা নেতা হইবে, তো এটা কর্মীতে বেশি নেতা পাওয়া গেল, ঠিক কিনা কও? আর হজরত উমরের মতো মানুষ আবু বকরের ইন্তেকালের পরে ফলাই গেছে, বাজ্যা গেছে, আমার লাগতো না, এই নেতাগিরি লাগতো না। ভাই ও আমার ডর করে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি একটা কুত্তা আমি উমরের শাসনা বলে যদি না খাইয়া মারা যায়, আর কুত্তারা যদি আমার নামে বিচার দেয়, সেদিন আমি কি জবাব দেব? এই বই আমি ঘরের ভিতরে ঢুকিয়া কানতে আসি। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, একটা মিষ্টি কুমড়ারে তুমি সমান সমান কূপ দিয়া কাটলে অর্ধেকটা যেরকম, পুরা পৃথিবীটাকে তুমি 2 টুকরা করলে। অর্ধেকটার প্রেসিডেন্ট ছিল ওমর, 33 লক্ষ স্থলভাগের প্রেসিডেন্ট ছিল ওমর,
জলবাগ সহ অর্ধেকটা পৃথিবী তিনি প্রেসিডেন্ট ছিলেন, তিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তিনি আমিরুল মুমিনিন, তিনি খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ। নবীজি একদিন ডাক দেয়া বসে, ওমর রে, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই রে। ওমর, আমার পরে যদি নবীর দরজা খোলা থাকতো তাহলে তুই উমর নবী হইতি। সুবহানাল্লাহ বলবেন না? এই উমরের মতো মানুষে খলিফা বানাইলে মানুষে দৌড়া এলাকা আমরা বাগ্যা রয়েছে, আর আমরা তারা খালি উহি মারে। আমি আমি খালি কুতুর ফরে ফুটে উকি মারে কথা বসা বই তো করে মাথা টেবিলে খেয়ে যাবো। কারণ লাভ আছে, তো লাভ আছে, খেলুই গেলে লাভ আছে। কারণ আমরা বাংলাদেশে দেখেছি স্বয়ং প্রধানমন্ত্রী অসংখ্য সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সামনে বলেছে ওনার পিয়ন নাকি 400 কোটি টাকার মালিক। তো এইরকম অন গেলে তো যদি 3 বাজারে 3 বাজবো কি আলমগীরে, আলমগীর 3 বাজনের দরকার কি? তারপরে সেলিমে কুদ্দুসে সকলে দোকানদারি হালাই দিয়ে তো রাজনীতিকরণ দরকার। 400 কোটি আলমগীরে কয় বছরে 3 বেচে হাতে 400 কোটি টাকার মালিক হইব? কয় বছরে হইব? অনজেডের ভিতরে ফুজি ছাড়া ব্যবসা করণ যায়। আর বাংলাদেশের কিছু অসৎ মানুষ এটা একটা রাজনীতি বানাই নিছে, 400 কোটি টাকার মালিক হয়ে যায় একটা পিয়ন। সভ্য পৃথিবীতে সোশ্যাল মিডিয়ার সামনে এই কথাটা বাংলাদেশে থাকে নাই, গোটা পৃথিবীতে ছড়াই গেছে কথাটা, আমাদের মাথা হ্যাট হয়ে গেছে, আমরা লজ্জায় মাথা লুকালুর জায়গা নাই, ঠিক কিনা? একটা দেশের পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, দেশটা তার রয়েছে কারা, রয়েছে কি? এই টেহারির কেরা, টেহারির মালিককে আপনি, আমি, আমাদের টাকা এগুলা, ঠিক কিনা কও? এগুলো বাংলাদেশের 18 কোটি মানুষের টাকা, সব খাইয়া দেয় তুরমার করে আলায়, রাস্তার গমাইছে খেলায়, ব্রিজের ভিতরে ব্রিজ এসে এটাও খেয়ালায়, এরপরে যায় কুতুর করছে হেই ব্রিজের ভিতরে রোডের বদলে বাঁশ দিয়ে বইয়া রয়েছে বড় বড়। দিল্লিকে বিস্কুট আইছে, হেই বিস্কুট বেড়ে আমরা তারা খাইয়া বইয়া থাকে, ঠিক কিনা খাও? কারবার কি দাঁড়াইছে ভাই, চিন্তা করে দেখো। আমরা এলাকা একবার প্রাইমারি স্কুলে হেডমাস্টার আছি, এবারে যখন রিটায়ার্ড করছে, আমরা গ্রামটা কিন্তু বড় গ্রাম, আমাদের ইউনিয়নের নাম 4 নং শশীদল ইউনিয়ন। এই শশীদল ইউনিয়নের ভিতরে সবচেয়ে বড় গ্রাম হইল আমরাটা। এই আমরা গ্রামের ভিতরে ভোটার বেশি, কিন্তু এবার তারা হগলে মিল্লা গ্রামের মুরব্বীরা, আমরা তখন ছুডু লেখাপড়া করি, মুরব্বীরা মিল্লা হগলে বুদ্ধি করছে আবার যেমন আমরা গ্রাম চেয়ারম্যানই আনাম, যেবারে চেয়ারম্যান দাঁড় করে ভাবাটাকে হত্যা ঘুমায়, আর হগলে মিল্লা গ্রামও মিটিং করতেছে প্রাইমারি স্কুলের মাঠও, মিটিং টিটিং সিদ্ধান্ত করে হয়েছে যেবারে যেহেতু প্রাইমারি স্কুলে হেডমাস্টার আছিল, এবারে শিক্ষিত মানুষ, এবারে চেয়ারম্যান হইলে ভালো হইব। সকলে রাইতের 12টার সময় মিটিং শেষ করিয়া হেবারের ব্যাগ দিয়ে হেবারের ঘুমে তার একটা বাইসা বুঝেন, কয় কি থাকো আপনার চেয়ারম্যান হইব? অসম্ভব, মাপ চাই, আমার চেয়ারম্যানই লাগতো না ভাই, আমি এত বড় বছর সংসারও টাইম দিতাম পারছি না, চাকরি বাকরি করছি, ওখানে আবাদত বন্দেগি করাম, আল্লাহ বিল্লাহ করাম, চিন্তা করছি একটা গাই ফালাম, গাইয়ের দুধ খায়াম, ঘাস টাস মারাম, রৌন লাগায়াম, ফেজ লাগায়াম, আমি এত মেহনত করতাম পারতাম না, আমার চেয়ারম্যানই লাগতো না ভাই, আমারে তোমরা মিল্লা জিল্লা আমারে মাফ করা, আমি গ্রামবাসীর কাছে মাফ চাই। সুবহানাল্লাহ কইতেন না? বানানো গল্প না, বানানো গল্প না, বাস্তব ঘটনা শুনে যাও। শেষ পর্যন্ত হগলে মিল্লা পাটারে চেয়ারম্যান বানাইছে, 5 বছর চেয়ারম্যানই করছে, আওয়ানের আগে দিয়া 2 কানি খেত বেচাইছে। বাস্তব ঘটনা, এখনো আমাদের দেশে আমাদের এলাকায় এটা দিয়ে উদাহরণ দেয়। এবার 5 বছর চেয়ারম্যানই করিয়া 2 কানি খেত বেচাইছে, আর আমরা তারা নির্বাচনের আগে বাতাসে লেগে গাছে ধরে রেখে রইতে হয়, শৈল কিচ্ছু নাই। ফাঁসকরণের লগে লগে তার গ্রামও বাড়ি হয়, শহরও বাড়ি হয়, ঢাকাতে বাড়ি হয়, সেকেন্ড হোম করে মালয়েশিয়া কানাডায় গিয়া, ঠিক কিনা? করতে আইয়ে টেহাডি একজন চেয়ারম্যানে কয় টাকা বেতন পায়, একজন মেম্বার কয় টাকা বেতন পায়, হাতার বিটার দি কুত্তা ঘুমায়, ঘর তুলনের জায়গা নাই, এরপরে হেতে গিয়া সেটা কয়দিন পরে গ্রামও বাড়ি হয়, শহরও বাড়ি হয়, ঢাকা বাড়ি হয়, সেকেন্ড হোম করে মালয়েশিয়া কানাডা গিয়া টেহারি দেহা কার এই টাকা। এখন এই মজা পাইয়া লাইছে, এর লেগে হগলে খালি আমিও আমিও পাঞ্জাবি লম্বা হয়েছে, নাইলে লম্বা হওয়ার কোনো সুযোগ ছিল না। সবাই কয় আলহামদুলিল্লাহ আমরা জবাব পেয়ে গেছি। ওমর আপনি খুতবা পড়েন। ওমর কয় সম্ভব, আমি তো খুতবা পড়বো না, আমারও কথা আছে, আমারও কথা আছে। যেই যুবকটা আমারে প্রশ্ন করছিল সে কই? যুবক হাত উঠাইয়া কয় লাব্বাইকি আমিরুল মুমিনিন, এই যে আমি। কয় তুমি সামনে আসো। সবাই ভয় পেয়ে গেছে,
মনে করেছে উমর বোধহয় রাগান্বিত মাইন্ড করেছে, নিশ্চয়ই যুবককে শাস্তি দেবে। সবাই রাস্তা খুলে দিলেন, পিনপতন, নিস্তব্ধতা, কোনো শব্দ নাই, আওয়াজ নাই। হযরত উমর তাকিয়ে দেখলেন যুবকটা আসতেছে। তিনি আস্তে করে মিম্বার থেকে নামলেন, কাছাকাছি আসার পরে হাত দুইটা বাড়াই দিলেন। যুবক লাগ দিয়ে উমরের বুকের ভিতরে পড়ে গেলেন, শক্ত করে উমরকে ধরেছে। উমর যুবককে ধরেছে, যুবকও কান্দে, উমরও কান্দে। এবার উমর ছেড়ে দিয়ে কয়, পৃথিবীর মানুষ সাক্ষী থাকো, যতদিন পর্যন্ত এই অন্যায়কে প্রতিবাদ করার মতো মুসলমান থাকবে, ততদিন পর্যন্ত ইসলামের দিকে চোখ তুলে তাকানোর কারো সাহস হবে না, ঠিক কিনা? আজকে সাদাকে সাদা বলার মতো মানুষের বড় অভাব, কালোকে কালো বলার মতো মানুষের বড় অভাব, পানিকে পানি বলার মতো মানুষের বড় অভাব, তৈলকে তৈল বলার মতো। এক নম্বর দুলাল মিয়া, তারা বইয়া থেকে যে আমার ওয়াজ করাইছে, আমার মনে এখনো চোখে ভাসে, কয়েকদিন আগের কথা, কিন্তু দেখতে দেখতে 33 বছর হয়ে গেছে, ওয়াজ দইতে আছে। এই মাহফিলের বয়স হচ্ছে 29 বছর। ওয়াজ কি আর হাতে যায়? ওয়াজ শেষ হইলে এখনো বইয়া বইয়া কান্দে, নাগাইশের হুজুরে যে কথাটি কইল রে, আরে কলজাত গিয়া লাগে রে, বাড়ি গিয়া সেরা কয়, হুজুররা কত কথাই কইব, সব হুন্ডা ফাড়া যাইতো না, বিড়িটা দে, বিড়ি ডালো, বিড়ি ডালো। এবারে বিড়ি টানতে আছে আর দমার লগে ওয়াজ উঠতে আছে, ওয়াজ উইটা দমার লগে গিয়ে বিশ্বাস জাগিয়েতে আছে। ওয়াজ দেখানো হাফ প্যান্ট। ওয়াজ তো আমরা গ্রহণ করি না, ওয়াজ শুনি কিন্তু কাজে লাগাই না, ঠিক কিনা? আমার কথাটি অক্ষর অক্ষরে মিলাই দেখেন, অক্ষর অক্ষরে মিলাই দেখেন। আব্বা আপনি থাকবেন না তো দুনিয়া, কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে? আমি থাকবো, মহিউদ্দিন ভাই থাকবে, কি হবে ফোলার মালা দিয়া? তোমরা সবাই মিললে ওনার জন্য বড় একটা ফুলের মালাই না গোলাপ দিলা, উনি মরার পরে গিয়া যদি দেখে কবরে জোতার মালা, এই ফুলের মালার কি দাম? সবাই মিললে ওনারে টিটকারি মেরে মস্কারা কইরা তোমরা সমাজ থেকে বের করে দিয়েছ, উনি কবরে গিয়া যদি দেখে ফুলের মালা, তাহলে কপাল খুলে গেছে, ঠিক কিনা? এই বাংলাদেশে ক্ষমতায় যাইতে পারলে মানুষ রাস্তার মুড়ে বাচ্চাগুলারে দাঁড় করাই দেয়। নেতা আসবে, মন্ত্রী আসবে, এমপি আসবে, ছোট ছোট বাচ্চাগুলা রাস্তায় দাঁড়াইয়া দাঁড়ায় নিশান লাড়ে, মাইয়া ফানগুলা রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া পতাকা লাড়ে। এই লাড়তে লাড়তে তাইয়ে লইয়া ফুইরা গেছে গা বেহুশ হইয়া, পানি টানি ডাইলে আবার খেলা করাই দিছে। নেতা আসবে দিনের 10টায়, আসছে বিকাল 4টায়। এই সারাটা দিন বাচ্চা কাচ্চাগুলারে দাঁড় করাই রাখলা। ভাই মনে রাখবা, কিয়ামতের ময়দানে তার জন্য জবাব দিতে হবে, ঠিক কিনা? কেডাই বুঝাই, কে বুঝে? আমরা তো কথা কইতে আছি, আগেও তো কইছি, অহনও কইতে আছি, কথা শুনে না তো। যার যেমনি যদি কথা শুনতো তাহলে আজকে এই অবস্থা হয় না তো। কথা শুনতে হবে। আমি আপনার শত্রু না, আমি কোনো এখনো নির্বাচন করতাম আইছি না, আমার কথা বলতেই হবে, আপনারও কথা শুনতে হবে। আপনি কথা শুনলেই লাভ, না শুনলেই লস। লস আমি দেওয়া লাগবে না, আপনার আচরণে আপনি লস হবেন, ঠিক কিনা? কও, কথা শুনলে আপনার লাভ, না শুনলে আপনার লস। দেখেন না, এই যে ইন্ডিয়া, আমরা একটা স্বাধীন রাষ্ট্র, স্বাধীন একটা দেশ বাংলাদেশ। এই মাহফিলটি একটি ঐতিহাসিক মাহফিল, যেহেতু এবছর 29তম বছর হয়েছে। জনাব আব্দুল মালেক মেম্বার সাহেব এবং দুলাল মিয়া সাহেব, তারাই মূলত মাহফিলটাকে তিল তিল করে দীর্ঘদিন ধরে দাঁড় করিয়েছেন। সুতরাং এই মাহফিলটার একটার গুরুত্ব আছে। সামনে থেকে আপনারা মাহফিলের বক্তা নির্ধারণে আপনার আরেকটু সতর্ক হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আপনারা যদি মাহফিলটার গায়ে কালিমা লাগান, বক্তার নাম দিয়ে যদি এমন কিছু লোক নিয়ে আসেন, এটা যেটা এই মাহফিলটার সাথে যায় না, এটা কিন্তু আমাদের খেয়াল রাখা লাগবে। আপনি স্বর্ণের দোকানও যদি লোহা তুল্লা রাখেন তত বিপদ, ব্যবসা হয় ভালো, এটা মনে করে আপনি 5 কেজি লোহাও তুল্লা রাখছেন স্বর্ণের দোকানও, তত স্বর্ণের বিদ্যুৎই হয়, লোহার তো দাম বাড়ে। এটা চিন্তা রাখা লাগবে, যা মন চায় তা করা যাবে না, কারণ এটা অনেকের রক্তের উপরে, প্রাণের উপরে এই প্রতিষ্ঠানটা, এই মাহফিলটা দাঁড়িয়ে আছে। সুতরাং খুব চিন্তা করে কাজ করা লাগবে। আপনারা না বুঝলে পরামর্শ নেবেন, হক্কানি ওলামায়ে কেরাম, পীর মাশায়েখদের পরামর্শ নিয়ে বক্তা নির্ধারণ করবেন। নাইলে তো এই মাহফিলগুলোতে আমাদের আসা আমাদের জন্য কষ্টকর। আমরা তো এই মাহফিলগুলোতে আসবো না, কারণ আমাদের মাহফিলের কোনো অভাব নাই, এখানে আসতে হবে এমন কোনো বিষয় না। এক এক রাত্রে 200-250 মাহফিল আসে, রাখি মাত্র একটা।
কিন্তু এটা খেয়াল রাখা লাগবে, মাহফিলগুলো এটা হেদায়েতের মারকাজ। এই মাহফিলগুলোর মাধ্যমে এই ভারতীয় উপমহাদেশের মানুষগুলো দিন শিখে। একদিক দিয়ে মাদ্রাসা, মসজিদের খুতবা, এই ওয়াজ মাহফিল, এইগুলোর মাধ্যমে মানুষ দিন চিনবে, দিন বুঝবে। সুতরাং খুব চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, যেহেতু আজকে প্রচণ্ড, কালকের চাইতে কম কুয়াশাচ্ছন্ন পৃথিবী, শীতের হিমেল হাওয়া, এর মাঝে মানুষের আসা বসা সত্যিই কষ্টকর। এজন্যে আমরা চেষ্টা করব কম সময়ের ভিতরে কিছু কথা বলার জন্যে। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহর খাস মেহেরবানি খুব খেয়াল রাখতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে মানুষ করে বানিয়েছেন। বানানোর পরে তিনি আমাদের উপাধি দিয়েছেন আশরাফুল মাখলুকাত। কেন কথা বলা যাবে না বাবা? ছেলেরা, এই যে ছেলে, কথা বলা যাবে না, একটু সুযোগ করে দিতে হবে, একটু সুযোগ। 11 পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে তাকিয়ে তাকিয়ে কথা শুনতে হবে। প্রতিটি কথা আমার জীবনের জন্য যেন কাজে লেগে যায়। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। তো যেই কথাটুকুন বলছিলাম যে আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন। কি বানিয়েছেন? সবাই জুড়ে বলেন। মঞ্চে যারা আছে মহিউদ্দিন ভাই সহ তারা না কইলেও সারবো, কেন তারা যে বইয়া রয়েছে এটাই তো বেশি হিসাবে হোতাফান আর গা বয়াই রাখছেন আপনারা। আপনি আরো পিছনে এসে আমার দিকে ঘুরে বসেন, আরো জায়গা দেন, পেছনে যান সবাই, আরো সামনে সরেন। উনি আরো আপনি এদিকে আসেন, আইসা আমার দিকে তাকাইয়া বসেন। ওয়াজ হইল হ্যাঁ, আপনি চাইয়া রয়েছেন হ্যাঁ। ঠিক আছে, সুযোগ করে দিলাম, এই যে ঘুরাইয়া বসাই দিলাম। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। যেই কথাটুকুন বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন। সবাই আমি যেটা প্রশ্ন করি জবাব দেবেন। কি বানিয়েছেন? মানুষ করে বানানোর পরে আমাদেরকে বলেছেন আমরা আশরাফুল মাখলুকাত, আমরা সৃষ্টির সেরা জীব মানুষ। আচ্ছা, কেন সৃষ্টির সেরা জীব? আমাদের শরীর খুব মোটা, এই জন্য আমরা সৃষ্টির সেরা? কথা বলেন। এই জন্য একটা হাতি কাটলে মিনিমাম 10টা মানুষ বানানো যাবে। হাতি তো সৃষ্টির সেরা হতে পারে নাই। একটা নীল তিমি কাটলে 50টা হাতি বানানো যায়। ওই নীল তিমি তো কেউ সেরা বলে নাই। আমার চাইতে আপনার চাইতে জুড়ে দৌড়াইতে পারে। আপনি যে গরুটা পালেন, এই গরুটারে যদি হঠাৎ করে ছুটে যায়, রাগ হয়, আপনি দেখবেন যে আপনারে হ্যাসরাইয়া সহ নিয়ে চলে যাবে। চাইলে জুড়ে দৌড়াইতে পারে গরু। আমার চাইতে আপনার চাইতে বড় অনেক প্রাণী আছে, হাতি আছে। এই তারপরে 700-800 কেজি গোশত হয়, 1000 কেজি গোশত হয়। বাংলাদেশেই তো এমন গরু পাওয়া যায়। আর আপনার গায়ে কয় কেজি? আপনি সবটা মিলে 70 কেজি, 80 কেজি, নাইলে 100 কেজি। 100 কেজির উপরে মানুষ পাওয়া খুব কঠিন। কিন্তু এই 1000 কেজি গোশত হয়, তারে আশরাফুল মাখলুকাত বলা হয় না। 50টা হাতি বানানো যাবে, সেই নীল তিমিকে আশরাফুল মাখলুকাত বলা হয় না। আপনাকে আমাকে বলা হয় কি দিয়া? আপনি খুব জুড়ে দেখেন এই জন্য না, আপনার 2টা শিং আছে এই জন্য না, আপনার কিচ্ছু নাই, আপনি অসহায় একজন মানুষ। একটা ট্যাংরা মাছ, আপনি তারে ধরতে গেলে তার আত্মরক্ষার্থে আল্লাহ 3টা কাঁটা দিছে। একটা শিং মাছ, তারও 3টা কাঁটা আছে। একটা মুরগি, সেও দেখবেন একটা ঠুকর দিতে আসে, সুবল মারতে আসে, ঠুকর দিতে আসে। একটা খাসি, গরু, সবার একটা না একটা আত্মরক্ষার জিনিস আছে, কিন্তু আপনার কিচ্ছু নাই। আপনি কেউ আপনারে মারতে আসলে আপনার নাড়ি বিঝারণ লাগে, আপনার শরীরের ভিতরে কোনো অস্ত্র শস্ত্র আল্লাহ ফিট করে দেন নাই, তারপরও আপনি আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ বলবেন না? কেন আপনি আশরাফুল মাখলুকাত? রামচন্দ্রপুরের মানুষ, মুরাদনগরের মানুষ, পার্শ্ববর্তী বাঞ্ছারামপুরের মানুষ, আরেক পার্শ্বে হোমনার মানুষ। মন দিয়ে শোনো রে ভাই, মানুষ কেন আশরাফুল মাখলুকাত? তার চোখ 2টা বড়, এজন্য আশরাফুল মাখলুকাত না। তার মাথাটা অনেক বড়,
এই জন্য আশরাফুল মাখলুকাত না। তার দেহ অনেক বিশাল, এই জন্য আশরাফুল মাখলুকাত না। আশরাফুল মাখলুকাত মানুষ হয়েছে যেই জিনিস দিয়া, তার নাম হইল আকল। ঠিক কিনা? বিবেক, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা, এটা আল্লাহ মানুষকে দিয়েছেন, আর কাউকে আল্লাহ দেন নাই। এখন এই বিবেক দিয়া আপনি আশরাফুল মাখলুকাত হইছেন। এখন বিবেক যদি কাজে না লাগান, তাইলে মানুষে কি কয়, আপনার ফুতেরে দৈরা শুধু ফুতেরে আপনি গরুর লগে না ফাইরা আইয়া সেটা ফুতেরে দৈরা ফিটা শুরু করছেন ফাজুন দিয়া। আপনার মায় দৌড়াইয়া আইয়া সেটা তুই একটা গরু সব, তুই তাদের কি শুরু করছ? মায় ফুতেরে গরু কইছে গেলে আপনি গরুর মতো কাম করছেন দেখা। ঠিক কিনা? সারে কয় তুই একটা গাধা হইছ। কেরে তারে গাধা কয় কেরে? কারণ তে ফরা পারে না, তে ফরা পারছে না দিকে সারে তারে গাধা কইছে, মায়ের তারে গরু কইছে। তাইলে বোঝা গেল তুমি গরুর মতো কাম করছো দেখা তোমার মায়, তোমার নিজের মায়, যেই মায় ফেরো ধরছে, যেই মায় তোমার জন্ম দিছে, 2.5 বছর যেই মায় বুকের দুধ খাওয়াইছে, এই মায় তোমার গরু কয়, কারণ তুমি গরুর মতো কাম করছো। তুমি গাধার মতো কাম করছো। গাধার নাকি কোনো কিছু মনে থাকে না। তুমি যখন প্রতিদিন পড়া পারো না, স্যার তোমারে গাধা কয়। তাইলে যদি আশরাফুল মাখলুকাত হইতে হয়, 2টা হাত থাকলে, 2টা চোখ থাকলে, কান থাকলে, মুখ থাকলে আশরাফুল মাখলুকাত হওয়া যায় না। আশরাফুল মাখলুকাত হওয়ার জন্য প্রতিটা মানুষের বিবেক থাকা লাগবে। ঠিক কিনা? বিবেক কাজে লাগাইতে হবে। বিবেক যখন মানুষ কাজে লাগায় না, ক্ষমতা পাওয়ার পরে মন যা চায় তাই যখন করে, পৃথিবীর ইতিহাস আপনি পর্যালোচনা করে দেখেন, নানান সময় মৃত্যুর কারণে সরকারের বদল হয়, ভোটের মাধ্যমে সরকারের বদল হয়, আন্দোলনের মুখে সরকারের বদল হয়, কিন্তু সরকার বদলের পরে পুরো পৃথিবীর ইতিহাস আপনি পর্যালোচনা করে দেখেন, শিক্ষিত মানুষ যারা গুগলে সার্চ দিয়ে দেখেন, পৃথিবীর ইতিহাসে এই ঘটনা ঘটে নাই। গত 5ই আগস্ট বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, ঠিক কিনা বলেন? কি ঘটনা ঘটছে? সরকারের বদল হয়েছে। এটা আমি যেটা বুঝাইতে চাইছি, যে সরকার বদল হইতেই পারে, কারণে কারণে হবে, ভোটে হবে, মারার পরে হবে, আন্দোলনের মুখে হবে, কিন্তু সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব গোয়েন্দা, এরপরে ব্যবসায়ী কর্মকর্তা কর্মচারী উপদেষ্টা সবাই মিলে একসাথে দেশ থেকে পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে নাই। ঠিক কিনা? এটা পৃথিবীর ইতিহাসে বিরল, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। এটা বাংলাদেশে গোটা পৃথিবীর মানুষ নতুন করে দেখলো। সরকারের বদল হতেই পারে। আমি দেশ ছেড়ে চলে যাওয়া লাগবে কেমনে? কেন চলে যাওয়া লাগবে দেশ ছেড়ে? এই দেশ তো আমারও দেশ। আমরা কি বলি যারা আগের ক্ষমতায় ছিল তাদের কি দেশ না? অবশ্যই তাদের দেশ, কিন্তু তারা চলে যাওয়া লাগলো কেন? নিশ্চয়ই এমন কোনো কাজ করেছে যেই কারণে তারা নিজেরা তারা পালাই যাওয়ার। কেউ কিন্তু আপনারা আন্তরিকতার সাথে খেয়াল করেন, রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, কোনো ইমাম বলেন, বক্তা বলেন, কেউ কিন্তু সরকার যে পদত্যাগ দেশ ত্যাগ করবে এটা কেউ চায় নাই। মিছিল করছে কি কয়? দফা 1 দাবি 1 পদত্যাগ পদত্যাগ। এটাই আমরা সারা জীবন শুনছি। ঠিক কিনা কন? ফলাফানে মিছিল করছে, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মিছিল করছে, দফা 1 দাবি 1 পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় আরে না, দফা 1 দাবি 1 দেশ ত্যাগ দেশ ত্যাগ। ঠিক কিনা? আল্লাহর খেলা। এটা হলো যার যার কর্মের প্রায়শ্চিত্ত। আমি মাঝে মাঝে ঘটনাটা মনে হলো অজুরে কান দিয়ে একা একা, আরে দুনিয়ায় 17 বছর থাকার পরে এই যদি মানুষের রুশানলে পরে দেশ থেকে চলে যাওয়া লাগে, 50 বছর 70 বছর জিন্দেগি করার পরে আল্লাহর আদালতে না জানি আমাদের কি উপায় হবে, এটা মনে হইলে আমি অঝুরে কাঁদি, অঝুরে কাঁদি। এই দেশে বাপের ভিটা আছে, জায়গা জমি সব আছে, তারা চলে যাওয়া লাগলো। আর আমি 70 বছর পরে যখন আমার ইন্তেকাল হবে, আমার প্রতিটি সময়ের অণু পরমাণু, সেকেন্ড মিনিট ঘন্টা দিন সপ্তাহ মাস বছর সবগুলোর যখন হিসাব করা হবে, সেই দিন আমার কি উপায় হবে? মাঝে মাঝে চিন্তা করে আমি কাঁদি। এই কান্না সবারই কাঁদা উচিত। তবে ঘটনায় খুব খুশি হওয়ার কিচ্ছু নাই। সাদা কাগজে লিখে রাখেন, ওরা যেই কারণে দেশ ছেড়ে পালানো লাগছে, আবার যদি আমরা সেই কাজ শুরু করে দেই, আমাদের পরিণতি আর চাইতে আরো ভয়াবহ হবে। ঠিক কিনা?
এখন যদি হাতারা গেছে আগে সিএনজিতে চান্দা তুলতো, এখন আমরা যদি আবার কয়েকজনে গিয়ে আবার চান্দা তোলা শুরু করি, আমরা যদি আবার বাসখেরিয়া টেহা তোলা শুরু করি, একবারে মুরগানছে রামচন্দ্রপুর বাজার তো ব্যস্ত, গরিব মানুষ হেহানতে পারে টেহা খাওয়ান শুরু করি, তা আমরার পরিণতি ওদের চাইতে আরও খারাপ হবে, ঠিক কিনা কর? সুতরাং শিক্ষা গ্রহণ করতে হবে প্রতি ঘটনা থেকে, নাইলে কিন্তু খাইবেন ধরা, ফরবেন মাইনকা সিফাত, ফরবেন মাইনকা সিফাত। সাংঘাতিক, যে ইতিহাস থেকে শিক্ষা নেয় না, গতকালকে থেকে যে শিক্ষা নেয় না, আগামীটা কাল তার কখনো সুন্দর হয় না। প্রতিটি ক্ষণ থেকে সুন্দর নিতে শিক্ষা নিতে হবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর, মোবাইলগুলো বন্ধ করে দেন, যাদের মোবাইলগুলো বাজে বন্ধ করে দেন, এগুলা সবাই কনা আমিন, জোরে কনা আমিন। হযরত ওমর একদিন ডাক দেয়া কয়, শোনো, তোমার গতকালকের দিনটার চাইতে আগামী দিনটা যদি সুন্দর না হয়, তাহলে তুমি প্রকৃত মুমিন নও, তুমি প্রকৃত ইমানদার হইতে পারো নাই। কারণ গতকালকে তুমি যেই ভুলগুলা করছো, আজকেও যদি সেই ভুলগুলা করো, তুমি তো গরু ছাগল না, তুমি জন্তু জানোয়ার না, তুমি তো মানুষ। তুমি শিক্ষা নাও না কেন? গতকালকে ভুল হয়েছে, এই জায়গায় গর্তের ভিতরে পা পড়ে তোমার পা মস্কাই গেছে, আগামীকালকে এই গর্তের মধ্যে ফা দিয়ে তার পা ভাঙিয়ে এলিস, তোতে বদলাইব কবে? আর তোমার মস্কানের পরে তো তুমি সাবধান থাকা দরকার। এখানে একটা গর্ত আছে, আমি যাওয়ার সময় খেয়াল করে যাওয়া লাগবে যেন ওই গর্তে আমার পা না পড়ে। আপনি যদি বারবার গর্তে, এই জন্য নবীজি বলেছেন মুমিন কখনো এক গর্তে দুইবার সাপের কামড় খায় না। কারণ একবার যদি সে সাপের কামড় খায়ও, সে চিন্তা করে আবার যদি আমি এখানে যাই তাহলে না আবার কামড় দিয়ে ফেলবে, এই জন্য সে ওই রাস্তায় আর যায় না, ওই গর্তের কাছেই যায় না। বন্ধুগণ, ১৫০০ বছর আগে নবীজি যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষগুলো হয়ে গেল দুই ভাগ, একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা, একদল জানোয়ারের চাইতে খারাপ, আরেক দল ফেরেশতার চাইতে উত্তম, একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী। বলেন সুবহানাল্লাহ। কয় ভাগ হইছে? এখনো দুই ভাগ মানুষ আছে, দেখতে মানুষ, নামও মুসলমানের, শয়তানের হেডকোয়ার্টার, এমন মানুষ আছে নাকি নাই? থোতার দাড়ি আছে, পাঞ্জাবি আছে লম্বা, কি সুন্দর কথা কয়, সুরমা তোর কাজল দিয়ে আডে, মনে হয় ফেরেশতা নাজিল হইছে, তেহা সুদে লাগায়, আছে নাকি নাই? ফাইল আটকাইয়া ঘুষ খায়, আছে নাকি নাই? এবারে ৬০ বছর চাকরি করে রিটায়ার্ড করছে, এবারে ফলাফাইনে চাইতে গিয়া কয়, চাচা ওহন চলেন কেমনে, আগে তো বেতন টেতন পাইছে, ওহন কেমনে চলেন? কই লাইরা চাইরা যে পেনশনের টেহারা পাইছে, এবারে লারে সারে মাইদে দিয়ে যেটা এটা দিয়ে চলে। সারাটা জীবন ফাইল লাইরা সেটা খাইলা তুমি, অফিসের মধ্যে ফাইল লাইরা সেটা যাতা দিয়া ধরে রেখা টেহা আদায় করে ঘুষ খাইয়া তুমি সংসার চালাইছ, আর অহন তুমি পেনশনের টেহারারে লাইরা সেইরা তুমি চলতে আসো। আব্বা, তুমি আর বদলাইবা কবে? তুমি আর মানুষ হইবা কবে? তুমি তো অমানুষের হইয়া গেছ। তোমার দাড়ি ফাঁকছে, টান টান চামড়া তোমার ঢিল হইছে, আগে গালের চামড়া কি প্লেন আসি, অহন ভিতরে সাফার দাঁত ফইরা, অন হেই গালের চামড়া ভিতরে গেছে, গাতা হইছে, ফোয়া খানেক তেল ধরে, হে তেল রেখে সারাশিল তেল দেয়, বেড়া এর পরেও বদলায় না। আর বদলাইব কবে? আর কবে বদলাবে? আর আমাদের এই পরিণতি ২৯ বছর এখানে মাহফিল হলো, আমাদের যদি নৈতিক মান পরিবর্তন না হয়, আজও যদি আমি নামাজকে পারফেক্ট করতে না পারি, আমি যদি প্র্যাকটিসিং মুসলিম হতে না পারি, আজও যদি আমার ভিতরে চেঞ্জ না আসে, আমি আর বদলাবো কবে? আমার ডেস্ট্রয়, আমার ধ্বংস সুনিশ্চিত। কিয়ামতের ময়দানে আমি মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। বন্ধুরা, আয় ছেলে, আয় আয় বসো। তে মনে করছে অন্য হুজুর, বুঝছে না, সাফা দিয়া বইয়া তাহ উডে বেড়া দোহানটা খুললে সারছি না, তাই দোহান বাহি দেন, ঘন্টা দুই এক ওয়াজ করে লইয়ার পরে উঠত, যার লোকের যে উঠবো তারা যাতা দিয়া বয় লেবেন। মহিউদ্দিন বয়রে ইনটাইক বয় রাখছি, বিচার করে দিয়া যাবো। মস্কারার জায়গা পাইছো, আইলে মনে ধরলে আইবা, মনে ধরলে যাইবা, সিফা দিয়া বইয়া থাও। যতক্ষণ আমি না ছাড়বো ততক্ষণ চিন্তাও করে উঠোনে, এটা মনে করছে অন্য হুজুর, বুঝছে না বেড়া। হ্যাঁ, তারা বেড়ায় বয়লা মনে করছে বয়াম যখন জাগা লই বই বস্তা, তুমি বারবার উঠতে পারবা না বাবা, একবারে ফিক্সড করে দিয়ে তোমাকে বসতে হবে, এটাই তোমার শেষ দাঁড়ানো।
আর নাহলে বন্ধ করে দিতে হবে ক্যামেরা। বসো, তুমি তুমি মসজিদে দাঁড়াইছো কেন আবার? আর দাঁড়ানো যাবে না আমার শেষ পর্যন্ত, বিরক্ত করবা না, এগুলো আমি পছন্দ করি না। সবাই কোন আমিন, জোরে কোন, আর জোরে। আমিরুল মুমিনিন হযরত উমর কাফেরের সর্দারা ছিল। উমরের রাতার ফিটা খাইছেন এমন কোনো বেড়াইত নাই মক্কায়, এ কথায় না বললে যাতে দিয়ে হতাই লিছে। আর মুহের আগে হাত চলতো, হে উমর, অমর আল্লাহর নবীর এন্তেকাল হয়ে গেল। ও মুসলমান, সবাই মিলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ইসলামের প্রথম খলিফা বানিয়ে দিলেন। ওনার উপাধি হয়ে গেল খলিফাতুর রাসূল। তিনজন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন চারজন, হযরত আবু বকর। আমি তো ওয়াজ করতে পারবো না, এই যে পেছনে যে কথা আপনার কেউ শুনেন না, একটু চুপ করাইতে হবে তো বাবা, নাইলে কথা বলতে পারবো না তো আমি। আপনারা মোবাইলগুলো হাতে যারা ধরে রাখছেন একটু বন্ধ করে দেন দয়া করে, এটা বিরক্তের কারণ হচ্ছে। কেউ দেখতে পাচ্ছেন আপনার নামান, এটা এই মোবাইল কার্ড নামাও, আপনার মোবাইলগুলো বন্ধ করেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা ওয়াজ দেখবেন? সবার মোবাইলগুলো বন্ধ করেন, আপনারটা বন্ধ করেন। কথা শুনো নাই? ছেলে কেন আপনি মোবাইল ধরে রাখবেন? আপনি তো ওয়াজ শুনতে আসছেন, আমি তো সামনে আছি। মোবাইল ধরবেন যখন আমি না থাকি। সারা জীবন তো ইউটিউবের ভিতরে দেখলাম, তো আর আমি বাড়ি শিখতাম ভিতরে চাইয়ে থাকলে। এখন আমার সামনে থাকবেন, আমিন কন, জোরে কন। ওই তো না ওয়াজ মাই ফেলিস, জোরে কন। আওয়াজ দিবেন বলিষ্ঠতার সাথে, সবাই কন মারহাবা। যেই কথাটুকুন বলছিলাম, চারজন। পঞ্চম খলিফা হয় উমর বিন আব্দুল আজিজকে বলা হয় পঞ্চম খলিফা, কারণ ওনার জীবনটা ছিল আবু বকর, ওমর, উসমান, আলীর সাথে সামঞ্জস্যপূর্ণ। এই চারজন হলো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। এর ভিতরে প্রথম যিনি আবু বকর সিদ্দিক, ওনাকে বলা হয় খলিফাতুর রাসূল। ভাই, আপনি তো এটা করে ওয়াজ শুনতে পারতেন, আপনি আমার দিকে চান একবার 50 বার চান, হেডার ভাই, এটা বন্ধ করেন, বন্ধ করেন এটা। আপনি তো ওয়াজ শুনতে আসতেন, কি তামাশা শুরু করছেন আপনি? আমিন কর। যে কথাটুকুন বলতেছিলাম, তিনজন হইল খলিফাতুল আমিরুল মুমিনিন, আর একজন হইল খলিফাতুর রাসূল, বাকি তিনজন হইল খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা। আর রাসূলের খলিফা মানে কি? রাসূল যাকে নির্ধারণ করে দিয়েছেন তিনি হলেন আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলবেন না? অসুস্থতায় তিনি যখন নুয়ে পড়লেন, আর দাঁড়িয়ে থাকতে পারছিলেন না, আল্লাহর নবী পিছনের কাতারে চলে আসলেন, তিনি বসে পড়লেন। আবু বকর সিদ্দিককে বললেন, যাও নামাজটা পড়াও। সবাই বুঝে গেছে নবীজি যখন থাকবেন না, নবীর অবর্তমানে যিনি দায়িত্ব পালন করবেন তিনি আর কেউ না, তিনি আবু বকর সিদ্দিক। বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকেরও এন্তেকাল হয়ে গেল। এবার সবাই মিলে তালাশ করতেছে হযরত উমর বিন খাত্তাবকে। খাত্তাবের বেটা উমর, সবাই মিলে তালাশ করে, উনি কই? ওনারে খুঁজে পাওয়া যায় না, গেল কই, গেল কই? সবাই মিলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন, দেখে দরজা বন্ধ করে ফুফাইয়া ফুফাইয়া কান্দে। সবাই কয়, আপনি কান্দেন কেন? নবীজি নাই, আবু বকর নাই, এখন কে দায়িত্ব পালন করবে? আপনি চলে আসেন। এবার ওমর কান্দে আর কয়, আমি তো এই ভয়টাই পাইছিলাম, কারণ আমি তো খলিফা হতে চাই না, কারণ আমি যদি শাসন ক্ষমতা নেই, আমার আমলে ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আল্লাহ যদি ডাক দেয়া কয়, ওমর রে, ওমর তোর আমলে একটা কুকুর কেন না খেয়ে মারা গেল, জবাব দে। সেই দিন আমি কি জবাব দেব? এই ভয়ে আমি আর তোমাদের সামনে যেতে চাই না, আমার খলিফার দরকার নাই। এটার নাম হইল ইসলাম। দায়িত্ব দিতে চাইলেও দায়িত্ব নিতে চায় না। আর বাংলাদেশের ব্যতিক্রম, নির্বাচনের খবর নাই, তা গাছের ভিতরটা হাতলারে, ঠিক কিনা?
শুভেচ্ছা, ঈদুল আজহার শুভেচ্ছা। তে গাছ উইটা আতলারতে আছে। আরেক বাড়ায় সিটাগাংতে রামচন্দ্রপুর নামছে, এই গাছের তলি দিয়া যাইতো লইয়া এবার আমদের কিছু ফর এবারে দেখে যে কেড়া জানি মাথার উপরে আতলারে ওমা গো কইয়াছিলেন যে লুলমুল ছেড়া দিছে বেহুশ হইয়া পড়ে রইছে। দারোয়ান মারোয়ান দৌড়াইয়া আইয়া দেহে এবারে দাঁত খিলগি দিয়ে উঠে লেগেছে গা, এই সাইডে দিয়ে লুলমুল ছাইডা দিছে, লড়ে না। ফানি ডানি ডাইল্লা হুশ করছে। পরে কয় কি তো ভাই আপনি কত এখান দিয়ে আইয়েন যান, আপনি আটকা বেহুশ হয়েছেন গেরে? কয় কেড়া জানি গাছ উইটা আতলারে। দারোয়ানে কয় আমরা দি সারাটা বছর এখনো দায়িত্ব পালন করি, কোনো সময় দেখলাম আপনি কই দেখলেন গাছ উইটা চাই আইনছেন গাছের তলে নিচে পরে কখনো তো আতলারে। চাইয়া দে প্রস্তাইট চিপ দিয়া উফের ফের চাইয়া দে তে আতলারে নির্বাচন করবো। বড়বড়া নির্বাচনের খবর না তুই হলু আতলারস কিন্তু তুই ঠিক কিনা কও? আহারে খালি খালি ফদফদবি পাইতো, খালি ফদফদবি পাইতো। বাজার কমিটি হইছে, হেতে কমিটি ঢুকতে পারছে না দেখা হেতে গিয়েছে না, কয় ভাই এটা বাজার কমিটি হইছে না। কয় কিতা? তোরা বাজার একটা কমিটি সারে আলগা আলগা বাজার কমিটি করো না কেন? কয় কেমনে? কয় বাঁশ বেতার লেগা করো, এই তরকারি বাজার করো, মাছ বাজার করো। এরপরে গিয়াতে ঢুকছে, তার শান্তি নাই ডুহনে রাখ পর্যন্ত। খালি নেতা হইত। আমরা দেশ যদি খালি কইতো কারা কারা নেতা হইবে, তো এটা কর্মীতে বেশি নেতা পাওয়া গেল, ঠিক কিনা কও? আর হজরত উমরের মতো মানুষ আবু বকরের আন্তাকালের পরে ফলাই গেছে, বাজ্যা গেছে। আমার লাগতো না, এই নেতাগিরি লাগতো না ভাইও। আমার ডর করে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি একটা কুত্তা আমি উমরের শাসন আমলে যদি না খাইয়া মারা যায়, আর কুত্তারা যদি আমার নামে বিচার দেয়, সেদিন আমি কি জবাব দেব? এই বই আমি ঘরের ভিতরে ঢুকা কানতে আসি। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট একটা মিষ্টি কুমড়ারে তুমি সমান সমান কুপ দিয়া কাটলে অর্ধেকটা যেরকম, পুরা পৃথিবীটাকে তুমি দুই টুকরা করলে। অর্ধেকটার প্রেসিডেন্ট ছিল ওমর, ৩৩ লক্ষ স্থলভাগের প্রেসিডেন্ট ছিল ওমর, জলভাগ সহ অর্ধেকটা পৃথিবী তিনি প্রেসিডেন্ট ছিলেন। তিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তিনি আমিরুল মুমিনিন, তিনি খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ। নবীজি একদিন ডাক দেয়া বসে, ওমর রে, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই রে। ওমর, আমার পরে যদি নবীর দরজা খোলা থাকতো তাহলে তুই উমর নবী হইতি। সুবহানাল্লাহ বলবেন না? এই উমরের মতো মানুষে খলিফা বানাইলে বো মানুষে দৌড়া এলাকা আমরা বাগ্যা রয়েছে, আর আমরা তারা খালি উহি মারে। আমি আমি তাই খালি কুতুর ফরে ফরে উকি মারে, বাবা বসো, ভয় তো করে না টেবিলে খেয়ে যাবো। কারণ লাভ আছে তো, লাভ আছে, খেয়ে গেলে লাভ আছে। কারণ আমরা বাংলাদেশে দেখেছি স্বয়ং প্রধানমন্ত্রী অসংখ্য সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সামনে বলেছে ওনার পিয়ন নাকি 400 কোটি টাকার মালিক। তো এইরকম অন গেলে তো যদি 3 বাজারে 3 বাজবো কিন্তু আলমগীরে আলমগীর 3 বাজনের দরকার কি? তারপরে সেলিমে কুদ্দুসে হগল দোকানদারি হালাই দিয়ে তো রাজনীতিকরণ দরকার। 400 কোটি আলমগীরে কয় বছরে 3 বেচে হাতে 400 কোটি টাকার মালিক হইব? কয় বছর হইব? অনজেডের ভিতরে ফুজি ছাড়া ব্যবসা করণ যায়। আর বাংলাদেশের কিছু অসৎ মানুষ এটা রাজনীতি বানাই নিছে, 400 কোটি টাকার মালিক হয়ে যায় একটা পিয়ন। সভ্য পৃথিবীতে সোশ্যাল মিডিয়ার সামনে এই কথাটা বাংলাদেশে থাকে নাই, গোটা পৃথিবীতে ছড়াই গেছে কথাটা, আমাদের মাথা হ্যাট হয়ে গেছে। আমরা লজ্জায় মাথা লুকালুর জায়গা নাই, ঠিক কিনা? একটা দেশের পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, দেশটা তার রয়েছে কারা? রয়েছে কি? এই টেহাডির কেরা? টেহাডির মালিককে আপনি, আমি, আমাদের টাকা এগুলা, ঠিক কিনা কও? এগুলো বাংলাদেশের 18 কোটি মানুষের টাকা, সব খাইয়া দেয় তুরমার করে আলায়, রাস্তার কমাইছে খেলায়, ব্রিজের ভিতরে ব্রিজ এসে এটাও খেয়ালায়। এরপরে যাই কুদুর করছে, হেই ব্রিজের ভিতরে রোডের বদলে বাঁশ দিয়ে বইয়া দিছে বড় বড়। হগিন্দিকে বিস্কুট আইছে, হেই বিস্কুট বারে আমরা তারা খাইয়া বইয়া থাকে, ঠিক কিনা খাও? কারবার কি দাঁড়াইছে ভাই চিন্তা করে দেখো। আমরা এলাকা একবার প্রাইমারি স্কুলে হেডমাস্টার আছি, এবারে যখন রিটায়ার্ড করছে, আমরা গ্রামটা কিন্তু বড় গ্রাম, আমাদের ইউনিয়নের নাম 4 নং শশীদল ইউনিয়ন। এই শশীদল ইউনিয়নের ভিতরে সবচেয়ে বড় গ্রাম হইল আমরাটা। এই আমরা গ্রামের ভিতরে ভোটার বেশি, কিন্তু এবার তারা হগলে মিল্লা গ্রামের মুরব্বীরা, আমরা তখন শুডু লেখাপড়া করি, মুরব্বীরা মিল্লা হগলে বুদ্ধি করছে আবার যেমন আমরা গ্রাম চেয়ারম্যানই আনাম, যেবারে চেয়ারম্যান দাঁড় করে ভাবার আগে হত্যা ঘুমায়। আর হগলে মিল্লা গ্রামও মিটিং করতেছে প্রাইমারি স্কুলের মাঠও,
মিটিং টিটিং সিদ্ধান্ত করে হইছে যে এবারে যেহেতু প্রাইমারি স্কুলে হেডমাস্টার আছিল এবারে শিক্ষিত মানুষ এবারে চেয়ারম্যান হইলে ভালো হইব সকলে রাইতের 12টার সময় মিটিং শেষ করিয়া হেবারের ব্যাগ দিয়ে হেবারের ঘুমে তার একটা বাইসা বুড়েন কয় কি তা আপনার চেয়ারম্যান হইব অসম্ভব মাপ চাই আমার চেয়ারম্যানই লাগতো না ভাই আমি এত বড় বছর সংসারও টাইম দিতাম পারছি না চাকরি বাকরি করছি ওখানে আবাদত বন্দেগি করাম আল্লাহ বিল্লাহ করাম চিন্তা করছি একটা গাই ফালাম গাইয়ের দুধ খায়াম ঘাস টাস মারাম রৌন লাগায়াম ফেস লাগায়াম আমি এত মেহনত করতাম পারতাম না আমার চেয়ারম্যানই লাগতো না ভাই আমারে তোমরা মিল্লা জিল্লা আমারে মাফ কর আমি গ্রামবাসীর কাছে মাফ চাই সুবহানাল্লাহ কইতেন না বানানো গল্প না বানানো গল্প না বাস্তব ঘটনা শুনে যাও শেষ পর্যন্ত হগলে মিল্লা পাটারে চেয়ারম্যান বানাইছে 5 বছর চেয়ারম্যানই করছে আওয়ানের আগে দিয়া 2 কানি খেত বেচাইছে বাস্তব ঘটনা এখনো আমাদের দেশে আমাদের এলাকায় এটা দিয়ে উদাহরণ দেয় এবার 5 বছর চেয়ারম্যানই করিয়া 2 কানি খেত বেচাইছে আর আমরা তারা নির্বাচনের আগে বাতাসে লেগে গাছে ধরে রেখে রইতে হয় শৈল কিচ্ছু নাই ফাঁসকরণের লগে লগে তার গ্রামও বাড়ি হয় শহরও বাড়ি হয় ঢাকাতে বাড়ি হয় সেকেন্ড হোম করে মালয়েশিয়া কানাডায় গিয়া ঠিক কিনা করতে টেহাদি একজন চেয়ারম্যানে কয়টা বেতন পায় একজন মেম্বার কয়টা বেতন পায় হাতার বিডার দি কুত্তা ঘুমায় ঘর তুলনের জায়গা নাই এরপরে হেতে গিয়া সেটা কয়দিন পরে গ্রামও বাড়ি হয় শহরও বাড়ি হয় ঢাকা বাড়ি হয় সেকেন্ড হোম করে মালয়েশিয়া কানাডা গিয়া তেহারি তেহা কার এই টাকা এখন এই মজা পাইয়া লাইছে এর লেগে হগলে খালি আমিও আমিও ভাই কদুর চিন্তা করেন কদুর চিন্তা করেন হাসির জিনিস না একটু চিন্তা করেন উমরের মতো মানুষ দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পাইছে বেড়ায় দায়িত্ব নিতে চায় না গড় দরজা বন্ধ করে কান্দে এরপরে শুনো না কারবার আরো আছে তো ঘটনা এরপরে একটা টের পাইবা কি কারবার যাইতে আছে আর যে একটা সেরা বেড়া ছুটে যাবো গজ্জা সিফা দিয়া বইও হগলে হগলবেলা আইনা না একটা ফেস লাগাই দিয়ে যায় গিয়া ভালো যা করে মার হাবা কয় না রে আবার হগলে নিয়া নিয়া খলিফা বানাইছে এবার আর শাসন আমলে বিদেশ থেকে কিছু কাপড় আইছে কি হয়েছে না কথা কয় না সকলে কইতেন না এবার কয় কিতা কাপড় তো কাপড় আর লেগে কয় না কি চাইছো কথা কইতেন না কি চাইছে কইতেন না কি আইছে কাপড় আইছে পরে এবার এই হযরত ওমর তালিকা করছে প্রাপ্তবয়স্ক সকল মানুষের তালিকা করো মনে করেন মহিউদ্দিন ভাইয়ের দায়িত্ব দিল কাকুবাদ সাহেবে যে তোমার রামচন্দ্রপুর এলাকায় মোটামুটি বয়স 12-র উপরে মরছে না হলো তাদের তালিকা করে জমা দাও জনের 3 গজ করে কাপড় দিয়ে হইব মনে করেন মানে এবার তালিকা দিছে হযরত ওমরের তালিকা কেমন করেন করলাম এখন তালিকা করছে পরে সবাই এক টুকরা করে কাপড় পাইছে এরপরে শুক্রবারে এরা ইসলামের নিয়ম হইল যিনি রাষ্ট্রের প্রধান হবেন তিনি শুক্রবারে জাতীয় মসজিদে খুতবা এবং নামাজ পড়াবেন আজান হইছে খুতবার টাইম হইছে সকলে তাহিয়াতুল দুখুলুল মসজিদ কাবলাল জমা ফইরা বইয়া রইছে ইমাম আইয়া না সবাই টেনশনে পড়ে গেছে ইমাম সাহেব এখনো আসে না সূর্য হাইলা গেছে কারবার কি এই জারে একটা শুরু ফলারে ফাটাইছে তুই গিয়া চাই আইসান আমরা উমরে আইয়া না গেরে তো শুরু ফলায় দৌড় দিয়া গিয়া দেহে উমর এমনি বইয়া রইছে রইদ ফিটটা ফুটে যে গেতে আছে আর এবার একটা পাঞ্জাবি সরাই দিয়া রাখছে বালুর উপরে হেতে গিয়া সারা সালাম দিছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন উমর আপনাকে সালাম সবাই তো আমারে ফাটাইছে আপনি মসজিদে যান না করে নামাজের দি টাইম যে গেতে আছে উমরে মুস্কি হাসি দেখো ওয়ালাইকুম আসসালাম বাবা তুমি গিয়া বলো আমি আসতেছি পাঞ্জাবিটা যে ধুইয়া দিছিলাম আতকা এটা শুকাইতে একটু দেরি হইছে আমি মনে করছি পাঞ্জাবিটা বালাই গাও দিতাম গিয়া দেখি ময়লা হইয়া রইছে কিছু এখন জুমার দিন পাঞ্জাবিটা ময়লা পাঞ্জাবি গাও দিয়া ভাল লাগছে না এর লেগে ধুইয়া দিছি শুকাইতে একটু দেরি হইতেছে আমি আইতে আসি তুমি গিয়া কও শুকাই গেছে আমি গাও দিয়ে আইতে সব ভালো লাগতেন না তাইলে বুঝা গেল ওমরের পাঞ্জাবি 10-12টা কথা কয় না তো কয়টা কয়টা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট পাঞ্জাবি কয়টা রে কি বুঝলা কি বুঝলা সলিমুদ্দিন কলিমুদ্দিন তোমার পাঞ্জাবি ফিন্ডা শেষ করতে পারো না তোমার জিয়ার জামাই বানাই দেয় ফুতে বানাই দেয় শালায় বানাই দেয় হৌর বাইতে পাইছ হুদা পাঞ্জাবি আর পাঞ্জাবি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমরের পাঞ্জাবি কয়টা হযরত ওমর
এবার পাঞ্জাবি গায়ে দিয়া মসজিদ নববীর বারান্দায় আসলেন, জোর একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সবাই কয় ওয়ালাইকুম আসসালাম। দরজা ফাঁকা হয়ে গেল, দরজা থেকে মিম্বার পর্যন্ত একটা রাস্তা হয়ে গেল। ওমর মাথা নিচু করে হাঁটলেন, মেহের মিম্বারে গিয়ে উঠলেন। যে তিনটা সিঁড়িতে বৈশা খুতবা দেয় এটারে কয় মিম্বার, আর ইমামের যে বেশতি জায়গাটা এটারে কয় মেহরাব। হযরত ওমর মিম্বারে উঠে আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই বলে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওমর এবার খুতবা দেওয়া শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এতটুকুন পড়েছেন, পেছন থেকে একটা যুবক দাঁড়িয়ে গেছে, খাপ থেকে তরবারি বের করে ওমরের দিকে উঁচু করে ধরছে, ধরে কই ইয়া আমিরাল মুমিনিন। ও ওমর তাকায়া দেখেন আমার হাতেইটা কি? কয় তরবারি। কয় কিছুদিন আগে আপনি সবাইকে এক টুকরা করে কাপড় বন্টন করেছেন, নিশ্চয়ই আপনিও এক টুকরা পেয়েছেন। আমরা সবাই নতুন কাপড়ের পাঞ্জাবি বানাইছি। আপনার পাঞ্জাবি দেখি নেসফে সাক, হাঁটুর নিচে নেমে গেছে এক বিগত। আহা, হাঁটুর নিচে নেমে গেছে এক বিগত। আর আমাদের পাঞ্জাবিগুলো হাঁটুর নিচে নামাইতে পারলাম না। আপনার পাঞ্জাবি এত লম্বা হইল কেমনে? আমার পাঞ্জাবি দিয়ে তো লম্বা হয় না। আমরা সবাই পাঞ্জাবি বানাইলাম, কারো পাঞ্জাবি এত লম্বা নাই, আপনার পাঞ্জাবি এত লম্বা হইল কেমনে? ওমর মাথা নিচু করে আছেন, ওমর জবাব দেয় না। যুবক ডাক দেয়া কয়, ওমর পাঞ্জাবি লম্বা হইছে কেমনে? নিশ্চয়ই আপনি কাপড় চুরি করেছেন, নিশ্চয়ই আপনি ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন, নাইলে পাঞ্জাবি তো এত লম্বা হওয়ার কথা না। আপনি আগে জবাব দেবেন পাঞ্জাবি লম্বা হইল কেমনে, তারপরে খুতবা দেবেন। জবাব দিতে না পারলে আমরা মদিনার মুসলমান কেউ আপনার খুতবা শুনব না। সুবহানাল্লাহ বলবেন না? বাবা এটা নামাও, কয়বার বলছি, বিরক্ত করো কেন? ছেলে, কেন আপনার পাঞ্জাবি লম্বা হইল? জবাব দেবেন, তারপরে খুতবা দেবেন। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্টের সামনে দাঁড়াইয়া যুবক তরবারি খুলে ফেলছে। এটা যেমন তেমন উমর না, যে উমর দেখলে শয়তান পর্যন্ত দৌড় দেয়, হুদা দৌড় দেয় না। শয়তানে যখন শুনছে দক্ষিণ বাজারও উমরে আইতে আছে, উত্তর বাজার দিয়া শয়তানে দৌড় দিয়া একেবারে আপনার বানসারামপুরের দিকে দিছে দৌড়। হুদা দৌড় দেয় না, দৌড় দেয় আর কয় আইয়ে রে। হে উমরের সামনে তরবারি খুললে সামনে খেলা মনে করছে, কিরম কলজা ফলার। ওমর কয়, বাবা চুপ মেরে গেলেন। ওমর কথা কয় না। যুবক কয়, আগে জবাব দেবেন তারপরে খুতবা দেবেন। ওমরের বড় ছেলে নাম হইল আব্দুল্লাহ ইবনে ওমর। তিনি দাঁড়াইয়া ডাক দিয়া কয়, ভাইয়ারা জবাব কি আব্বায় দেওয়া লাগবে না আমি দিলেও চলবে? কয়, আমাদের জবাবের দরকার, কে দিল এটা দেখার বিষয় না, জবাব পাইলে আমরা খুশি হয়ে যাব। আব্দুল্লাহ ইবনে ওমর কয়, আমার আব্বা কাপড় চুরি করে নাই, ক্ষমতা দেখাই আমার আব্বা কাপড়ও বেশি নেয় নাই। শুনো শুনো শুনো, কয়েকদিন আগের ঘটনা শোনো। আমার ছোট ভাই বোনগুলা ফিন্নি খাওয়ার জন্য আম্মার কাছে আবদার করছে। আম্মাই কয়, তোর আব্বা এলে কমু। বাচ্চাটি কানতে কানতে আমার ছোট ভাইয়েরা বোনেরা না খাইয়া ঘুমাই গেছে, ফিন্নি খাবেই খাবে। ওমর যখন ঘরে গেলেন, ওমরের বিবি ডাক দেয়া কয়, ও স্বামী আমার, বাচ্চাগুলা ফিন্নি খেতে চায়, আপনি একটু অনুমতি দিলে রাষ্ট্রীয় কোষাগার থেকে সামান্য একটু অনুদান বাড়াই দিলে সিন্নি রান্না করতে পারি। ওমর কয়, বাচ্চাগুলা কই? কয় ঘুমাই গেছে। কই উঠাও। বাচ্চাগুলাকে ডেকে উঠানো হলো। বাবা ঘরে আসছে, বাচ্চাগুলা আনন্দে অতিশয্যে চিৎকার করতেছে। ওমর কাছে ডাইকা সবাইকে লান ধরে দাঁড়ালেন। কয়, শুনলাম তোমরা নাকি ফিন্নি খেতে চাও। কয়, জি আব্বা, আমরা অনেক দিন হয় ফিন্নি খাই না। উমর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, অবশ্যই তোমরা ফিন্নি খাবা, যেই দিন মদিনার প্রতিটি মানুষ ফিন্নি খাবে। সবাই যেই দিন ফিন্নি খাবে ওই দিন তোমরাও ফিন্নি খাবা, কোনো চিন্তার দরকার নাই। বাচ্চারা বুঝে ফেলছে এই কপালে বোধহয় আর ফিন্নি নাই।
সবাইরে দেওয়াও যাবে না, আমরাও খাইতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর কয়, ভাই আমার ছোট ভাই বোনেরগুলা ফিন্নির জন্য কাঁদছে, আব্বা দেয় নাই। আমার আব্বা চুন্না ডাকাত না, আমার আব্বা ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নেয় নাই। আবার লোকজন বলতেছে তো কথার দরকার নাই, পাঞ্জাবি লম্বা হইছে কেমনে আগে বলো, তারপরে আমরা কথা শুনবো, অন্য কথা শুনে লাভ নাই। এবার আব্দুল্লাহ ইবনে ওমর কান্দে, ডাক দেয়া কয়, ভাইয়েরা আব্বা যেমন এক টুকরা কাপড় পেয়েছে, আমিও দুই দেশের সাবালক মানুষের এক টুকরা কাপড় পেয়েছি। বাব্বাটা কাপড় নিয়ে যখন বাড়িতে গেলাম, আমি গিয়ে দেখলাম আমার আগের পাঞ্জাবিটা এখনো অনেক ভালো, এখনো ছিঁড়ে যায় নাই, পুরানো হয় নাই। আমি আব্বাকে বললাম, আব্বা ও আব্বা, এই বছর নমুনা খারাপ, প্রথমেই যেমনি শৈত্য প্রবাহ শুরু হইতেছে, দেশে বোধহয় আরো কড়া শীত পড়বে, আপনি একটা লম্বা করে আব্বা পাঞ্জাবি বানান, আমার টুকরা কাপড়টাও আপনারে দিয়ে দিলাম, আপনি দুইটা কাপড় জোড়া লাগাইয়া একটা লম্বা পাঞ্জাবি বানান। ভাইয়েরা ও মদিনার মুসলমানেরা, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা ক্ষমতা দেখাইয়া কাপড় নেয় নাই, আমার টুকরা কাপড় আব্বারে দেওয়ার কারণে দুই টুকরা কাপড় জোড়া লাগাইয়া আব্বায় পাঞ্জাবি বানাইছে, এই জন্য পাঞ্জাবি লম্বা হইছে, নাইলে লম্বা হওয়ার কোনো সুযোগ ছিল না। সবাই কয় আলহামদুলিল্লাহ, আমরা জবাব পেয়ে গেছি। ওমর আপনি খুতবা পড়েন। ওমর কয় সম্ভব, আমি তো খুতবা পড়বো না, আমারও কথা আছে, আমারও কথা আছে। যেই যুবকটা আমারে প্রশ্ন করছিল সে কই, যুবক হাত উঠাইয়া কয় লাব্বাইকি আমিরুল মুমিনিন, এই যে আমি। কয় তুমি সামনে আসো। সবাই ভয় পেয়ে গেছে, মনে করেছে উমর বোধহয় রাগান্বিত মাইন্ড করেছে, নিশ্চয়ই যুবককে শাস্তি দেবে। সবাই রাস্তা খুলে দিলেন, পিনপতন, নিস্তব্ধতা, কোনো শব্দ নাই, আওয়াজ নাই। হযরত উমর তাকিয়ে দেখলেন যুবকটা আসতেছে, তিনি আস্তে করে মিম্বার থেকে নামলেন, কাছাকাছি আসার পরে হাত দুইটা বাড়াই দিলেন। যুবক লাগ দিয়ে উমরের বুকের ভিতরে পড়ে গেলেন, শক্ত করে উমরকে ধরেছে, উমর যুবককে ধরেছে, যুবকও কান্দে, উমরও কান্দে। এবার উমর ছেড়ে দিয়ে কয়, পৃথিবীর মানুষ সাক্ষী থাকো, যতদিন পর্যন্ত এই অন্যায়কে প্রতিবাদ করার মতো মুসলমান থাকবে, ততদিন পর্যন্ত ইসলামের দিকে চোখ তুলে তাকানোর কারো সাহস হবে না, ঠিক কিনা? আজকে সাদাকে সাদা বলার মতো মানুষের বড় অভাব, কালোকে কালো বলার মতো মানুষের বড় অভাব, পানিকে পানি বলার মতো মানুষের বড় অভাব, তৈলকে তৈল বলার মতো মানুষের বড় অভাব, ন্যায়কে ন্যায় বলা, অন্যায়কে অন্যায় বলা। যতদিন পর্যন্ত বাংলার 18 কোটি মানুষ কালোকে কালো বলতে পারবে না, সাদাকে সাদা বলতে পারবে না, ন্যায়কে ন্যায় বলতে পারবে না, অন্যায়কে অন্যায় বলতে পারবে না, খোদার কসম এই বাংলাদেশে শান্তি আসতে পারে না, ঠিক কিনা বল? কি হবে ওয়াজ দিয়া কোন? কি হবে ওয়াজ দিয়া? আমরা যে ওয়াজ করি, আমার ওয়াজের বয়স তো 33 বছর হইছে। কয়দিন আগে না মনে হয় মালিক মেম্বর দুলাল মিয়া তারা বইয়া থেকে যে আমার ওয়াজ করাইছে, আমার মনে হয় এখনো চোখে ভাসে, কয়দিন আগের কথা। কিন্তু দেখতে দেখতে 33 বছর হয়ে গেছে, ওয়াজ দইতে আছে। এই মাহফিলের বয়স হচ্ছে 29 বছর। ওয়াজ কি আর হাতে যায়? ওয়াজ শেষ হইলে এখনো বইয়া বইয়া কান্দে, নাগাইশের হুজুরে যে কথাটি কইল রে, আরে কলজাত গিয়া লাগে রে, বাড়ি গিয়া সেরা কয় হুজুররা কত কথাই কইব, সব হুন্ডা ফারা যাইতো না, বিড়িটা দে, বিড়ি ডালো, বিড়ি ডালো। এবারে বিড়ি টানতে আছে আর দমার লগে ওয়াজ উঠতে আছে, ওয়াজ উইটা দমার লগে গিয়ে বিশ্বাস জাগাইতে আছে। ওয়াজ দেখানো হাফ প্যান্ট। ওয়াজ তো আমরা গ্রহণ করি না, ওয়াজ শুনি কিন্তু কাজে লাগাই না, ঠিক কিনা? আমার কথাটি অক্ষর অক্ষরে মিলাই দেখেন, অক্ষর অক্ষরে মিলাই দেখেন। আব্বা আপনি থাকবেন না তো দুনিয়া, কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে? আমি থাকবো, মহিউদ্দিন ভাই থাকবে, কি হবে ফোলার মালা দিয়া? তোমরা সবাই মিললে ওনার জন্য বড় একটা ফুলের মালাই না গোলাপ দিলা, উনি মরার পরে গিয়া যদি দেখে কবরে জোতার মালা, এই ফুলের মালার কি দাম? সবাই মিললে ওনারে টিটকারি মেরে মস্কারা কইরা তোমরা সমাজ থেকে বের করে দিয়েছ, উনি কবরে গিয়া যদি দেখে ফুলের মালা, তাহলে কপাল খুলে গেছে, ঠিক কিনা? এই বাংলাদেশে ক্ষমতায় যাইতে পারলে মানুষ রাস্তার মুড়ে বাচ্চাগুলারে দাঁড় করাই দেয়, নেতা আসবে, মন্ত্রী আসবে, এমপি আসবে, ছোট ছোট বাচ্চাগুলা রাস্তায় দাঁড়াইয়া দাঁড়ায় নিশান লাড়ে।
মাইয়া ফানগুলা রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া পতাকা লাড়ে। এই লাড়তে লাড়তে তাইয়ে লইয়া ফুইরা গেছে গা বেহুশ হইয়া। পানি টানি ডাইলা আবার খেলা করাই দিছে। নেতা আসবে দিনের 10টায়, আসছে বিকাল 4টায়। এই সারাটা দিন বাচ্চা কাচ্চাগুলারে দাঁড় করাই রাখলা। ভাই মনে রাখবা, কিয়ামতের ময়দানে তার জন্য জবাব দিতে হবে, ঠিক কিনা? কেডাই বুঝাই, কে বুঝে? আমরা তো কথা কইতে আছি, আগেও তো কইছি, অহনও কইতে আছি। কথা শুনে না তো, যার যেমনি যদি কথা শুনতো তাহলে আজকে এই অবস্থা হয় না তো। কথা শুনতে হবে। আমি আপনার শত্রু না, আমি কোনো এখনো নির্বাচন করতে পাইছি না। আমার কথা বলতেই হবে, আপনারও কথা শুনতে হবে। আপনি কথা শুনলেই লাভ, না শুনলেই লস। লস আমি দেওয়া লাগবে না, আপনার আচরণে আপনি লস হবেন, ঠিক কিনা কও? কথা শুনলে আপনার লাভ, না শুনলে আপনার লস। দেখেন না, এই যে ইন্ডিয়া, আমরা একটা স্বাধীন রাষ্ট্র, স্বাধীন একটা দেশ বাংলাদেশ। এই বাংলাদেশের তারা কয়দিন পরে পরে ডর দেখায়, কই ফেস দিতাম না। মানে ফলাফলের খেলার মতো আর কি, খেলবি নি আর এইরকম আর কি। ফেস দিত না, রৌন দিত না, আমরা বিলে গরু দিত না। আমরা ফলাফেনে গরু যখন দিত না, তো আমরা কি আর কুরবানি না দিয়ে থাকাম? তখন এই শিক্ষিত ফলাফেনে ফার্ম খোলা শুরু করছে। ফার্ম খুললে আল্লাহর খাস মেরানো এত অজ্ঞান অজ্ঞাইছে। জরিপে দেখা যায়, সমীক্ষায় দেখা যায় যে গরু কুরবানি দেওয়ার পরেও, আগে আমরা মনে করছি ইন্ডিয়ার গরু নাইলে বুঝে কুরবানি হাফ প্যান্ট, এখন গরু কুরবানি দিয়েও বাংলাদেশ আরো গরু উফুরে, ঠিক কিনা? আমি তার লেগে সব মাহফিলে গেলে কই, আপনার এই বুড়া মানুষটি যে, আচ্ছা এবারে মনে করেন যে দূর বুড়া, এবারে আধা ঘন্টা খ্যাত কাম করলে এবারে শরীরে কি খারাপ হইবে না, আরো ভালো থাকবো? আপনার তো ভালো থাকতো না। আপনি যদি সকাল বিকালবেলা আপনি কুদরা এই আসরের ফটটা আপনি দুপুরে খাইয়ে হুতেন না, বয়স হয়েছে, অনুতনের টাইম হয়েছে, আসরের ফটের থেকে মাগরিব পর্যন্ত কয়টা এই রাস্তার কান্দার ভিতরে যদি টমেটো গাছ লাগাই রাখে, বাংলাদেশের জমিন আল্লাহ এত নেয়ামত দিছে, গুতা দিয়া লাগাইলে হইয়া বইয়া থাকে। আর আমি সৌদি আরবে দেখছি একটা গাছের গোড়াত ওই 2 মাইল 3 মাইল দূরেতে ট্যাপ দিয়া পাইপ দিয়া পানি এন না, একটা গাছের লেগে একটা ট্যাপ ফিট করছে, হাজার হাজার টাকা খরচ করিয়া একটা গাছ টিকানো লাগে। আমরা লাউয়ের দানাটা লাগাই দিলে কালকে গিয়ে দিক মেল রয়েছে, আর যে গুতা দিয়া লাগাই দিলে বেড়া। পৃথিবীর কোন দেশে এই কারবার নাই যে গাছের ডাইল লাগাইলে গাছ হইয়া থাকে। আমরা দেশে এই কারবার আছে, ঠিক কিনা কম? এই দেশটার মধ্যে করতে সমস্যাটা কি? তা এবারের মতো মানুষে কয়টা ফেস লাগাইলে সমস্যা কি, কয়টা রৌন লাগাইলে সমস্যা কি? ফেস লাগাইবো, শরীর তলে হালাই রাখবো, রৌন উঠলে এটি চুলের বেনির মতো বানাইয়া তরকের লগে লটকাই রাখবো, বেরিয়ে তো রৌনের কাম লাগলে হেনতে পারবো। যেই গাতাটা এখন মারিয়ে বইরে রয়েছে, এই গাতাটা কূপ দিয়ে 2টা লেবার লইয়া কাটটা সাইডগুল দিয়ে ফার বানাইয়া তেলাফিয়া হালাই রাখো, বইতে থাকে। এটি তো আর হালানো লাগে না, একবার হালাইলে সারা বছর হয়। এটি পরিকল্পনা একটু কম বুঝে এটি, ঠিক কিনা কম? তেলাফিয়া হালাই রাখলে হয়, তাহলে 2টা তেলাফিয়া দইরা শহীদ তলে 2টা ফেস দিয়া, কাঁচা মরিচ ফাইরা দিয়া, কাছে ধন্যবাদ সিটা দিয়া, আহারে খানা রে একটা হরুরি ডাক দিয়ে তখনের কথা খানায়, ঠিক কিনা কও? আপনি মন মতো খান না। আপনি ফেসের লেগে ইন্ডিয়ার ফেস চাই এটা ইন্ডিয়াতে আপনার যখন শহীদ তলে ফেস থাকবো, আমি কইছিলাম 5 বছর আগে যে ইন্ডিয়ার তারা কাটাতারের বেড়ার কাছে ইয়া ডাক দিব, দুলা ভাই দুগলা ফেস নিয়েন। আমরা কইলাম বল নিহি খায়েঙ্গে শহীদ তলে, ঠিক কিনা কও? আমদার খাইতে মানুষের ডর দেখা, আমদার খাইতে সব সাইডে দিছে বেড়াই, খালি বইয়ে বইয়ে চাষ তলে আড্ডা মারবো। ফুট বিদেশ পাড়াই রাখছে 3-4টা, হেঁটে দিতে ভাড়ায়, এবারে বইয়ে বইয়ে আড্ডা মারে, চা খায়, বন খায়, বইয়ে বইয়ে কার গরু কিতে হয়েছে এইটা আলাপ করে, মাথায় নিলে আপনি কিন্তু কাম করেন। আপনি প্রাইমারি স্কুলের মাস্টার, সমস্যা কি? 10টা না ক্লাস, আপনি সকালবেলা উঠতে ফজরের নামাজ পড়িয়া 2 চিরামুড়ি চা খাইয়া 2 গাছ তুলে গাড়িটা দোয়াইয়া গাছটি খাওয়া দিয়া আপনি স্কুলে যাইয়ান। দুপুরবেলা লেজার ফললে আবার আইয়া গাছটা গরু ডারে 2 পানি খাওয়াইয়েন, ফ্যান খাওয়াইয়েন। এরপরে বিকালবেলা আবার 2 গাছ তুললেন, মহিষ খেতে মহিষ হইলো, গাছে গাছ হইলো, ফেজে ফেজ হইলো, রৌনে রৌন হইলো। এমনি বইয়া বইয়া সব কিনতেন যাইবেন। এর লাগে ইন্ডিয়ার তারা ডর দেখায়। আমরা যদি সুযোগ হইয়া যাই গাই, ইন্ডিয়ার তারা ডর দেয় তো না, ফিরেও আমাদের দিকে তাকানোর সাহস নাই, ঠিক কিনা? আমরা দেশটা শুরু হইতাম পারি, আমরা মানুষ কম হইতাম পারি। এটি কলজাওয়ালা বেড়ায়, দেখছো না? পৃথিবীর ইতিহাসে এই ঘটনা নাই যে বন্দুক তাক করে রাখছে পুলিশে আর হাতে সিনা টান টান করে খেলে দিচ্ছে আমার আবু সাইদ, ঠিক কিনা কও? তুমি একটা ঘটনা দেখাও আমারে, জীবনের মায়া সকলের আছে। এই কলজাওয়ালা ফলাফাইন বাংলাদেশে হয়, এটি অন্য দেশে এই ফলাফাইন হয় না। এটি টান টান করে খেলে রয়েছে, পুলিশে গুলি করতে আছে, আবার টান দিয়ে খেলছে। এটি কিতাই যাতে
তো মানুষ না ফেরেশতা বেড়া, সুবহানাল্লাহ কয় না? এই মানুষ তো বাংলাদেশে ফয়দা হয়। তো তোমরা এত অলস হইছো গিরে, তোমরা এত অলস হইলে কেমন হইব? কয় মহিষের চারা লাগাও, একটা ঘরও কয় কেজি মহিষ লাগে সারা বছরে, কয়টা রৌন লাগাও, রৌন দিলে থাকবা হওয়ারও ফেস দিলে বছর তোলে, গুড়ি আলু করো, কয়টা টালা দিয়ে ভর্তা বানাই দিলে কি হো মদিন ভাই? সুইরালা একটা অরণ জাগিয়ে থাকে না খানাটা কি কো? তাইলে আমরা এরপরে মানুষের ডর দেখাইব কেমনে? আমি যখন কেউ বাইক যাই তখন এনে দিতাম না কই ডর দেখাইব। আর আমি যদি স্বয়ং সম্পূর্ণ হয়ে যাই তাহলে কোনো দেশ চোখ তুলে তাকানোর সাহস নাই, ঠিক কি রাখা? আমরা কেউ খাই না পড়ি, আমরা তো আমিও টেহা দিয়ে আনি। ডাকবা যদি ওই যে কইসান দুলাভাই ডাকবা, আরো কত ধান ডাকবো দেখবা। আনারস এমন একটা জিনিস, এটা কোনো ফাইকা গেলে রাখা দেওয়া যেত না, এটা খাওয়ানো লাগবো। কাঁঠাল এমন একটা জিনিস, এটা ফাইকা গেলে তুমি খাইতে হইব। ইন্ডিয়া কাঁঠাল হয় বেশি, মানুষ কম। এই পাহাড়ি এলাকার মধ্যে কাঁঠাল আর আনারস হয়। তো তারা যদি আমরা বাংলাদেশে দিতাম না, আমরা কি মাগনা নিবেড়া? আমরা ভিক্ষা করে নিলে তোরা তো টেহা দিয়া নিন আমরা। তোরা যে আগে টেহাটা নেশার ফোনে না মালটা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما. واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা না মানুষের সিফাত করে দেখে আর সাল লাগলো না জোরে জোরে পড়ো দুরূদ জবান বন্ধ রেখো না জোরে জোরে পড়ো দুরূদ জবান বন্ধ রেখো না এই দুরূদার নেক আমলি এই দুরূদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যধন্য প্রাচীনতম বাণিজ্য কেন্দ্র রামচন্দ্রপুর টিন ও কাঠ বাজার ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী 29তম বার্ষিক বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজকে দ্বিতীয় দিবসে 14ই ডিসেম্বর যে দিনটি বাংলাদেশের ইতিহাসে এক রক্তঝরা দিন এ দিনটি শহীদ বুদ্ধিজীবী দিবস পাকিস্তান হানাদার বাহিনীর সেই সদস্যরা যখন টের পেল বাংলাদেশ স্বাধীনতার দ্বার প্রান্তে বাংলাদেশকে মেধাহীন করার জন্যে বাংলাদেশের কবি সাহিত্যিক দার্শনিক ঐতিহাসিক বুদ্ধিজীবী তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল সেই 14ই ডিসেম্বরে 1971 সালে সেই দিনে দ্বিতীয় দিবসে আজকের আয়োজনে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার তৌফিক এনায়েত করলেন
আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, ইতিমধ্যে আমার সাথে ফোনে কথা বলেছেন মুরাদনগরের মাটি ও মানুষের নেতা। আজও যে মানুষটি দীর্ঘদিন দেশের বাইরে থাকার পরেও মুরাদনগরের মানুষের মণিকুঠায় যার বাস, মুরাদনগরের মানুষ যাকে ভুলেনি, জনাব আলহাজ মুফজ্জল হোসেন কায়কোবাদ সাহেব আমাদের সামনে কথা বলেছেন। এই এলাকার বিশিষ্ট রাজনীতিবিদ, যিনি পার্শ্ববর্তী মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ গোলাম মহিউদ্দিন আহমেদ, আজকে মোল্লা মহিউদ্দিন মোল্লা উপস্থিত হয়েছেন। আজকে রাজনৈতিক বিএনপি, বাংলাদেশ জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।